সঙ্গীত ভালোবাসে না এমন মানুষ বিরল। এই ব্রহ্মাণ্ডের যেমন একটা ছন্দ আছে, পাশাপাশি প্রকৃতির সবকিছুতেই সঙ্গীতের ছোঁয়া আছে। আমরা প্রকৃতিগতভাবেই সঙ্গীত প্রেমিক। এমন অনেক ব্যক্তি আছেন যাদের প্রতিদিন গান না শুনলে ভালোই লাগে না। বিয়ের অনুষ্ঠান, জন্মদিন, পয়লা বৈশাখ, পুজো, এমনকি জাতীয় দিবসগুলিতেও সঙ্গীত ছাড়া চলে না। এ কথা তো আমরা সবাই জানি। কিন্তু আজ সঙ্গীতের ব্যবহার নিয়ে এই ভিডিও নয়, বরং মানুষের মানসিক স্বাস্থ্যের উন্নতি এবং কিভাবে সঙ্গীত রোগ নিরসনে আরোগ্য লাভের উপায় হতে পারে তার বিভিন্ন দিক নিয়ে ভিডিওতে আমি আলোচনা করব। নমস্কার, আমি শঙ্খ। কাল্টিভেট নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। আপনারা যারা আমার পুরনো ভিউয়ার, তাদের প্রতি আমার অনেক ভালোবাসা। যারা আমার বাংলাদেশের ভিউয়ার, তাদের প্রতিও আমার অনেক ভালোবাসা, কারণ তারা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে উৎসাহিত করেন। এবং আমার যারা নতুন ভিউয়ার, আমি তাদের উদ্দেশ্যে বলবো, বন্ধু, আপনি যখন এই ডিজিটাল ভিড়ে আমাকে খুঁজেই পেয়েছেন, তাহলে আর হারাবেন কেন? তার জন্য কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন, তাহলে আমার নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। দমদম থেকে আমাকে ইমেল করেছিল বিজিত মণ্ডল, এবং সে কমেন্ট সেকশনেও জানিয়েছে যে মিউজিক থেরাপির উপর আমি যেন একটা কন্টেন্ট বানাই। আজ এই কন্টেন্টে আমি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। মিউজিক থেরাপি হচ্ছে শারীরিক ও মানসিক রোগের আরোগ্যের ক্ষেত্রে মিউজিকের বৈজ্ঞানিক ব্যবহার। মিউজিক থেরাপিস্টরা মিউজিকের মাধ্যমে ব্যক্তির আবেগীয় অবস্থা, শারীরিক স্বাস্থ্য, সামাজিক কর্মদক্ষতা, যোগাযোগের দক্ষতা, জ্ঞানীয় ক্ষমতা ইত্যাদি যাচাই করেন এবং ক্লায়েন্টের চাহিদার উপর ভিত্তি করে প্রয়োগ করেন। দীর্ঘদিন ধরে শারীরিক মানসিক ট্রমাতে ভোগা ব্যক্তিদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ পন্থা হিসাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই আধুনিক মিউজিক থেরাপি ব্যবহার শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে 1944 সালে মিশিগান স্টেট ইউনিভার্সিটি সর্বপ্রথম মিউজিক থেরাপির উপর ডিগ্রি প্রদান শুরু করে। গ্রিক দার্শনিক প্লেটো মিউজিকের শক্তি সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেছেন, মিউজিক একাধারে যেমন যোদ্ধাদের মনোবল বাড়াতে পারে, আবার ভাঙতেও পারে। মিউজিক থেরাপি শুধু রোগীদের ক্ষেত্রেই নয়, সুস্থ স্বাভাবিক মানুষের মনকেও বদলে দিতে পারে। আসুন এবার জানা যাক এই থেরাপি মানসিক স্বাস্থ্যে কি উন্নতি করে থাকে। নাম্বার 1, নিউরোলজিক্যাল অবস্থার পরিবর্তন করে। 2021-এ ব্রিটেনের ব্রিউনেল ইউনিভার্সিটি গবেষকরা ইলেকট্রোএনসেফালোগ্রাম অর্থাৎ ইইজির মাধ্যমে দেখেছেন সঙ্গীতের ফলে মস্তিষ্কে ইলেকট্রিক্যাল ওয়েভে পরিবর্তন হয়, যার ফলস্বরূপ যারা নিয়মিত শরীরচর্চা করেন ঠিক সেই সময় ব্যায়ামের আনন্দ 24% বেড়ে যায়। সঙ্গীত আমাদের ওয়ার্কআউটে কনসেন্ট্রেট করতে সাহায্য করে। অবশ্য অক্সিজেন লেভেল বাড়ানোর জন্য ব্যায়াম করার সময় উৎসাহিত বাড়ায় এরকম গান শোনাই কিন্তু বাঞ্ছনীয়। নাম্বার 2, বেদনা নাশে সাহায্য করে। মারাত্মক মানসিক চাপ ও টেনশন চলতে থাকলে সঙ্গীতে বা সুরে ডুব দেওয়া কঠিন, কিন্তু কোনো মতে ডুবে যেতে পারলে আর কথা নেই। আঠার মতো লেগে থাকা স্ট্রেস হরমোনকে সরিয়ে মন ভালো করা হরমোনরা খরিত হয়। তাতে সাময়িক ভালো লাগা যেমন তৈরি হয়, কমে উচ্চ রক্তচাপ, অনিদ্রা ও দীর্ঘমেয়াদী অসুখের প্রকোপ। মেজর ডিপ্রেশনে অ্যান্টিডিপ্রেসেন্ট জাতীয় ওষুধ খাওয়ার সঙ্গে মিউজিক থেরাপি করলে আশাতীত ফল পাওয়া যায় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। নিয়মিত মিউজিক থেরাপি নিলে সারে ক্রনিক ডিজিজও। বিভিন্ন গবেষণা থেকে জানা গিয়েছে হসপিটাল সিকনেসের প্রকোপ কমাতে মিউজিক থেরাপি একাই 100। সেরিব্রাল পালসি, অটিজম ও পক্ষাঘাতের শুরুতে অন্যান্য চিকিৎসার সঙ্গে মিউজিক থেরাপি করলে ভালো ফল হয়। লাভ হয় বাতের চিকিৎসাতেও। এমনকি রিউমাটয়েড আর্থারাইটিসের মতো কষ্টকর অসুখেও তার ভূমিকা আছে। নিয়মিত থেরাপি নিলে এবং বিশেষজ্ঞের পরামর্শ মতো বাড়িতে তার প্রয়োগ করলে ক্রনিক ব্যথার রোগীদের কাছে খুলে যায় এক নতুন দিগন্ত।
নাম্বার 3, ভালো ঘুম হতে সাহায্য করে। ভালো মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ঘুম অপরিহার্য। ঘুমের অভাবে জ্ঞান, আবেগ ও আচরণ নিয়ন্ত্রণ সহ মানুষের ক্ষমতার একটি সিরিজের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মিউজিক থেরাপি হলো একটি নন ফার্মাকোলজিক্যাল থেরাপি, যার লক্ষ্য ঘুমের সমস্যাগুলি সারিয়ে তোলা। ছাত্র, গর্ভবতী মহিলা এবং পোড়া রোগীদের নিয়ে তুর্কি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটি গবেষণা করে, যার ফলে দেখা গেছে যে সঙ্গীত ঘুমের গুণমানকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। আরেকটি এলোমেলোভাবে নিয়ন্ত্রিত গবেষণায় প্রকাশ করা হয়েছে যে 4 সপ্তাহের জন্য প্রয়োগ করা সঙ্গীত হতাশগ্রস্ত প্রাপ্তবয়স্কদের ঘুমের গুণমানে উল্লেখযোগ্য উন্নতি করেছে এবং সঙ্গীতের হস্তক্ষেপ শেষ হওয়ার 4 সপ্তাহর পরে ঘুমের মানে স্কোরের উন্নতি হ্রাস করেছে। নাম্বার 4, ব্লাড প্রেশার কমায়। ব্লাড প্রেশারের সমস্যা এখন ঘরে ঘরে। অনেকেই এই রোগে আক্রান্ত। আসলে রক্তনালী থেকে প্রবাহিত হওয়ার সময় রক্ত যেই চাপ তৈরি করে তাকে বলা হয় ব্লাড প্রেশার। এক্ষেত্রে 180/100 এর বেশি রক্তচাপ থাকলেই বুঝবেন সমস্যা রয়েছে। তবে আশার কথা হলো ব্লাড প্রেশার কমানোর ক্ষেত্রে কার্যকরী হয় মিউজিক থেরাপি। এমনকি কিছুদিনের উপকার মিলতে শুরু করে, তাই এখন প্রেশার কমাতেও মিউজিক থেরাপির পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। নাম্বার 5, স্মৃতিশক্তি বাড়ায় কয়েক গুণ। স্মৃতিশক্তি যার পোক্ত তিনি সমাজে বিশেষ মর্যাদা পান, তাই সকলেই স্মৃতিশক্তি বৃদ্ধি করতে চান, এতে সন্দেহ নেই। তবে এই কাজটি করা খুব সহজ নয়। দেখা গিয়েছে যে মিউজিক থেরাপি স্মৃতিশক্তিকে কয়েক গুণ বৃদ্ধি করতে পারে। এক্ষেত্রে যাদের ডিমেনশিয়া বা স্মৃতিভ্রম রয়েছে তাদের চিকিৎসায় এই পদ্ধতি ব্যবহার হয়। ভালো ফলাফলও পাওয়া গিয়েছে। তাই বুঝতেই পারছেন সুরের জাদু বা শক্তি ঠিক কতদূর বিস্তৃত। সুতরাং পরের বার আপনি যখন আপনার প্রিয় সঙ্গীত ট্র্যাকটি রাখবেন, মনে রাখবেন আপনি কেবল এর প্রশান্তিদায়ক শব্দ থেকে উপকৃত হচ্ছেন না, বরং কিছু আদর্শজনক স্বাস্থ্য সুবিধাও পাচ্ছেন। তাই দৈনন্দিন জীবনের তালিকায় সঙ্গীত রাখুন, উপভোগ করুন। আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন কাল্টিভেট নলেজের।